মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে তিনটি বাজার চড়া দামে বিক্রি করা হচ্ছে সবজি থেকে শুরু করে মাছ মাংস, এমনই অভিযোগ করছেন অনেকেই। তার মধ্যে রয়েছে যদু বাজার, লেক মার্কেট বাজার এবং গড়িয়াহাট বাজার। ঠিক সেই মতো টাস্ক ফোর্সের আধিকারিকরা প্রতি সপ্তাহে ভিজিট করছেন এই সমস্ত বাজারগুলিতে। শুক্রবার সকাল 10:30 নাগাদ দেখা গেল টাস্ক ফোর্সের আধিকারিকরা যদুবাবুর বাজারে ভিজিট করলেন। প্রথমেই তারা যান সবজির দোকানে। সেখানে গিয়ে দেখেন আলু, পটল, ঝিঙে, টমেটো এই সমস্তের দাম অন্যান্য বাজারের তুলনায় ঠিকই রয়েছে, কিন্তু বেগুনের দামটা অনেকটাই বেশি। দোকানদারদের প্রথমেই সতর্ক করা হলো। তারপরে তাৎপর্যের আধিকারিকরা গেলেন মটনের দোকানে। সেখানে গিয়ে দেখেন মটনের দাম ঠিক রয়েছে। তারপরে তারা ভিজিট করলেন চিকেনের দোকানে, কিন্তু সেখানে গিয়ে দেখেন 10-20 টাকা বেশি দিয়ে বিক্রি করা হচ্ছে। জোর গলায় কড়া বার্তা দিলেন ট্রান্সফোর্সের আধিকারিকরা, সতর্ক করা হলো। তারপর আধিকারিকরা ঘুরে দেখলেন মাছের বাজার। তার মধ্যে রয়েছে রুই মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ। সমস্ত মাছগুলোর দাম অন্যান্য বাজারের তুলনায় ঠিকই রয়েছে। তারপর গেলেন মশলার দোকানে। সেখানে গিয়ে দেখলেন মশলার দাম ঠিকঠাক রয়েছে এবং পোস্তর দাম জিজ্ঞাসা করলেন, পোস্তর দামও ঠিক রয়েছে। যখন গেলেন কাঁচা আম দর করতে গিয়ে দেখলেন চক্ষু চড়ক গাছ, 35 থেকে 40 টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে কাঁচা আম। যেখানে কোলে মার্কেটে কাঁচা আমের দাম সস্তা, সেখানে যদুবাবুর বাজারে কাঁচা আমের দাম এত। টাকা ফোর্সের আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দিলেন সমস্ত সবজি, মাছ, মাংসের দাম একদম ঠিকঠাক রয়েছে, তবে কাঁচা আম যদুবাবুর বাজারে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ মানুষকে ঠকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেওয়া হবে যদি তারা আবার ভিজিটে এসে দেখেন আমের দাম না কমেছে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন, এমনটাই জানিয়ে দিয়ে গেলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। বাইট রবীন্দ্রনাথ কোলে। কত কত বিক্রি করছো? 190 আজকে রেট, ফেডারেশনের রেট গভর্নমেন্টের কাছে 200 টাকা গভর্নমেন্ট 190। তুমি শুনে বলছো বাজারে আছে না, একটু যাই না 880 80 200 টা নামবে না রেট করেছে না 20 রুপিয়া 500 টাকা করে দিলে এখানে 20 টাকা কমেছে। ঠিক আছে, মোটামুটি 10-20 টাকা ডিফারেন্স সব জায়গাতে। তুমি বেশি নেবে কেন? কি নাম তোমার? এই মাত্র বললো 240 করে 220 করে আজকে গোটা কাটা আমরা হাফ ভাগ মাথা দিয়ে হ্যাঁ তার কত বড় মশলা গাজর গাজর গাজরও 60, গাজর আর বেগুনের দামটা একটু বেশি। এই কমাটা কত করে? ছোটটা 150 কত? এটাও 60 টাকা কেন? এটা এটা এক কেন? আর করলা কত? 40 ওটা ঠিক আছে। চলো নাম এলাম দীপাঞ্জন একটু সব হোলসেলে 600 টাকা প্যাকেট দিচ্ছে, 15 টাকা বাছাই করে বলে অনেক বেশি হ্যাঁ বললে হবে না। পেঁয়াজ কেনার লোক নেই, পেঁয়াজ নিয়ে সব বসে আছে। 200 টাকা মার্কেট, পেঁয়াজের দাম তোমার বেশি। ভবানীপুর থানা থেকে আসবে, তুলে নিয়ে যাবে। আমরা এখন বর্তমানে মাছের বাজারে আছি, দাম এখানে একদম রিজনেবল। খাসির মাংস এখানে 840, সেটাও আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। মুরগির মাংস কেউ 240 বেচছে, তাকে আমরা একটু বলছি, আবার কেউ 220ও বেচছে। সেটা আমরা বলেছি এরকম চলবে না, 220 করেই বেচতে হবে। আর সবজির দাম ঠিক আছে, বেগুনও একটু বেশি লেগেছে। বেগুন হোলসেল মার্কেটেও বেশি, 7 টাকা 40 টাকা দুটো
ভ্যারাইটি আছে, একটা ওই আপনার দু রকম যে বেগুন আছে তার জন্য। এটা নিয়ে অসুবিধা নেই, সবজির দাম একদম পুরোপুরি নর্মাল। আমরা এরপরে এখান থেকে এখন আমরা এই যদুবাবু বাজারে এসেছি, ওইখান থেকে আমরা গড়িয়াহাট মার্কেট যাব, গড়িয়াহাট মার্কেট থেকে লেক মার্কেট হয়ে এই তিনটে মার্কেটকে নিয়ে মুখ্যমন্ত্রী সেদিনকার যে 8 তারিখের মিটিংয়ে পার্টিকুলারলি এই তিনটে মার্কেটের কথা বলেছেন। উনি সাউথ কলকাতায় থাকে, এই তিনটে মার্কেটের দাম বেশি বলে অভিযোগ আগেও আমরা শুনেছি, যার জন্য বারবার ঢুকেছি। গত পরশুদিন আমরা এখানকার যে সেক্রেটারি ভানুবাবু তাকেও বলেছি যে আমরা আসছি, আপনি দেখুন এগুলো, দেখা যাক। বাজার মোটামুটি মোরাললেস ঠিক আছে, বৃষ্টি যদি না হয় তাহলে তো একটু দাম তখন বাড়বে। দেখা যাবে কি পরিস্থিতি হয়। তবে আমাদের রাজ্যে অনেক চাষবাস বেড়েছে, মাছের চাষ বেড়েছে, মুরগির চাষ বেড়েছে, হাঁসের ডিমের অনেক প্রোডাকশান বেড়েছে। পেঁয়াজ রাখার ব্যবস্থা ছিল না, সেখানে স্টোর তৈরি করেছে 5000-এর মতো। এখন পেঁয়াজের দাম হোলসেল মার্কেটে আমরা কয়েকদিন আগে দেখে এসেছি 15 টাকা। তো চাষিরা কী দাম পাচ্ছে বাজারেই, হোলসেল মার্কেটেই যদি এই হয়, এগুলোও তো ভাবতে হবে যে চাষিরা যাতে বাঁচে। যাই হোক, মোটামুটি এখন ঠিক আছে। সরকার স্টোর করার ফলে সেখানে চাষিরা রাখতে পারবে এবং তাদের লস যাতে না হয় সেটা দেখাও সরকার দেখছে। মমতা দিয়ে এসব ব্যাপারে খুবই। হাঁসের ডিম এবং মুরগির ডিম মাঝে মধ্যেই আপ ডাউন করছে, দামের ফারাক হচ্ছে, সেইটা কি আপনারা? না, আমরা দেখেছি কয়েকদিন আগে শিয়ালদা হোলসেল মার্কেটে গিয়েছিলাম, সেখানে হাঁসের ডিম 12 টাকা করে রিটেলে বেচছে আর 11 টাকা করে হোলসেলে, আর মুরগির ডিম 4 টাকা 70, 6 টাকা খুচরো। দাম ঠিক আছে, দাম নিয়ে কোনো প্রবলেম, দাম সাফিসিয়েন্ট আছে। আমরা এরপরে গড়িয়াহাট মার্কেট। দাদা, পেঁয়াজের দামটাও কিছু কিছু জায়গায় আপনি দেখলেন, এখন দেখার সময় পেঁয়াজের দামটা কিছু কিছু জায়গায় বেশি দেখেন। সেটা অনেকে বোকার মতো যে বাজারে এতটা দাম পড়ে গেছে সেটা অনেকে জানেই না, অনেকে জানে না। অনেক রিটেলাররা এখানে বসে বসে মাল আনা আর হোলসেলাররা যা দাম ফেলে যায় সেটাই বাজারে বেচে। আলটিমেটলি ঠকে তো কাস্টমার, তার জন্যই আমাদের এই বেরোনো এবং চেক করা, সেটা যাতে না হয় সেই জন্য এই বাজারে আমরা বলেছি 30 টাকা করে পেঁয়াজ বেচে চলবে না, 20 টাকাই বেশি। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ
শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। কাঠের বিকল্প একমাত্র কাঠ। 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261।